আপনি কি জানেন কেন কালিয়নাগ এবং কৃষ্ণের মধ্যে যুদ্ধ হয়েছিল? কালিয়নাগ আসলে গরুড়ের ভয়ে রামানক দ্বীপ থেকে পালিয়ে বৃন্দাবনের যমুনা নদীতে এসে আশ্রয় নিয়েছিল। তার বিষে যমুনার জল এতটাই দূষিত হয়ে পড়েছিল যে কোনো প্রাণী সেই জল পান করলে সাথে সাথেই মারা যেত। গরমের সময় শ্রীকৃষ্ণ তার বন্ধুদের সাথে গরু চড়াতে যমুনার ধারে এসেছিলেন। তৃষ্ণার্ত গরু এবং রাখাল বন্ধুরা বিষাক্ত জল পান করে জ্ঞান হারিয়ে ফেলে। শ্রীকৃষ্ণ তার যোগ শক্তি দিয়ে বন্ধুদের বাঁচিয়ে তোলেন এবং কালিয়নাগকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেন। তখন তিনি একটি কদম গাছে উঠে যমুনার বিষাক্ত জলে ঝাঁপ দেন। কৃষ্ণকে দেখে কালিয়নাগ অত্যন্ত রেগে যায় এবং তার ফনা তুলে বিষ উদ্গীরণ করতে করতে কৃষ্ণকে আক্রমণ করে। কালিয়ের স্ত্রী ও সন্তানেরাও কৃষ্ণকে আক্রমণ করে। কৃষ্ণ অসীম শক্তি নিয়ে কালিয়নাগের ফনার উপর নৃত্য করতে শুরু করেন। তার নৃত্যের ভারে কালিয়নাগ দুর্বল হয়ে পড়ে এবং তার শরীর থেকে বিষ বেরিয়ে আসতে শুরু করে। তখন কালিয়ের স্ত্রী শ্রীকৃষ্ণের কাছে তার পান ভিক্ষা চায় এবং কালিয়নাগও নিজের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে। শেষে শ্রীকৃষ্ণ কালিয়নাগকে ক্ষমা করেন, কিন্তু শর্ত দেন যে যমুনা নদী ও বৃন্দাবন ছেড়ে রামানক দ্বীপে ফিরে যেতে হবে এবং ভবিষ্যতে আর কারোর ক্ষতি করবে না। কালিয়নাগ শ্রীকৃষ্ণের মহত্ব উপলব্ধি করে যমুনা নদী ছেড়ে চলে যায় এবং যমুনার জল আবার নির্মল হয়ে ওঠে। এমন গুরুত্বপূর্ণ তথ্য জানতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না।